আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বৃষ্টি স্নাত একটি দিনে মিরপুর এক পাখির হাটে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। তো এখন প্রায় অনেকটা সকাল, খুব সকাল সকাল চলে আসলাম আজকে মিরপুর এক হাটে। যেহেতু বৃষ্টি হচ্ছে, হাটে এখনো মানুষ অনেক কম, কিন্তু যারা এই হাটের স্থায়ী বিক্রেতা আছে তারা এই হাটে সাজিয়ে গুছিয়ে আপাতত বসেছে, আরো আসবে, যদিও সঠিক না যে আসবে কিনা শিওর বলতে পারছি না। আসতেও পারে, নাও আসতে পারে। তার আগে প্রয়োজন বৃষ্টি কমা, তার আগে বৃষ্টি কমতে হবে, অবশ্যই বৃষ্টি কমতে হবে, না কমলে আসবে না। তো আজকে এই মিরপুর হাটটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের হেঁটে দেখাবো যে বর্তমানে বৃষ্টির মধ্যে কি অবস্থা আছে। শুরুতে দেখতে পাচ্ছেন পোল্ট্রি যে জিনিসগুলো আছে, হাঁস, মুরগি, কোয়েল, বিভিন্ন ভ্যারাইটির যে মুরগি জাতীয় প্রোডাক্ট গুলো আছে সেগুলো সাজিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে। ক্রেতারা আসবে, কিনবে। তো সাজাচ্ছে, তো এই সাইডে অনেকটা বসে, কিন্তু বৃষ্টির কারণে হয়তো আজকে বসে নাই। এইগুলো হচ্ছে স্থায়ী দোকান। অবশ্য বৃষ্টি কমলে আস্তে আস্তে বসা শুরু হবে। তো আজকে হেঁটে হেঁটে দেখাই আপাতত শুরু থেকে শেষ পর্যন্ত যে আপাতত এই সময়ে কি কি বসেছে সেগুলো আপনাদের দেখাবো। তো এই সবগুলোই কিন্তু ভরে যায়। আপনারা যারা মিরপুর এক পাখির হাটের ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই জানেন, হাটে প্রত্যেকটা অংশ দুইটা পাশে ভরে যায়। কতগুলো স্থায়ী দোকান আছে, আপাতত খুলেছে, অনেকগুলো আবার বন্ধ আছে। অনেকগুলো বন্ধ আছে, এগুলো সবই খুলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আর সাথে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে তো সোনায় সোহাগ, তাহলে সোনায় সোহাগে। এগুলো যা আছে এগুলো আপাতত বন্ধ, এগুলো আপাতত বন্ধ, কিন্তু চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে ডানে বামে যে খাঁচাগুলো আছে আপাতত খালি, যেহেতু বৃষ্টি পড়ছে খাঁচাগুলো খালি রাখা হয়েছে। কিছু কিছু ভিতরে আছে কবুতর যেগুলো প্রোটেকশন দেওয়া আছে, উপরে পলি ব্যাগ দেওয়া আছে, কিছু কিছু প্রোটেকশন দেওয়া আছে। আর বাকি ম্যাক্সিমামই খালি, ম্যাক্সিমামই খালি দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমামই খালি। তো এটা একটা রাস্তা ডানে বামে হয়, এই সাইডের রাস্তায়ও অনেক পাখি এবং কবুতর নিয়ে অনেকেই বসে বিক্রির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে শাহিন বার্ড হাউস। শাহিন বার্ড হাউস, প্রচুর পাখি আছে, খুব পরিচিত মুখ মিরপুর হাটের। তো দেখা যাক আজকে হাটটা কেমন হয়। তার আগে আপাতত বর্তমান চিত্রটা আপনাদের দেখিয়ে দেই। এছাড়া হাটের ভিতরে যা আসবে সব তো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে কিছু কবুতর আছে, ফেন্সি টাইপের সবই কবুতর। তো এটা হচ্ছে গাবতলী হাটের অচেনা মুখ। দেখতে পাচ্ছেন কিছু কবুতর প্রোটেকশনে আছে পুলের মাধ্যমে, যাতে বৃষ্টির পানিতে তারা আক্রান্ত না হয়, কারণ বৃষ্টির পানিতে নানা ধরনের রোগ হয়ে যায়। তো এটা যা বলছিলাম, এটা মিরপুর হাটের পরিচিত মুখ না। বর্তমানে অনেকটা সকাল, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তাই অনেকে আগে আগে আসেনি, হয়তো বৃষ্টি কমার অপেক্ষায় আছে। বৃষ্টি কমলে চলে আসবে, বৃষ্টি কমলে চলে আসবে। তো বর্তমানে কি কি আছে সব দেখাবো, ডানে বামে কোথায় কি বসে না বসে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরুহাটে ঢুকতে হাতের বাম পাশে। এই রাস্তাটা পুরোটা কবুতর এবং পাখিতে ভরে যায়, অনেক স্থায়ী দোকান হয়েছে বর্তমানে। তো মিরপুর এই হাটে বর্তমানে প্রচুর স্থায়ী দোকান আছে। একটা সময় হাতে গোনা কয়েকটা দোকান ছিল, কিন্তু বর্তমানে প্রচুর দোকান হচ্ছে। এই এলাকায় যতগুলো নতুন নতুন দোকান হয় সবগুলোই কিন্তু বর্তমানে বেশিরভাগ পাখির মাধ্যমে হয়। এই রাস্তাটাও হয়, এই রাস্তাটাও পাখি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে টিয়া আছে, বৃষ্টির মাঝে একটা টিয়া এসেছে এক পিস। তো এই বৃষ্টির মাঝে একটা টিয়া আছে, কিছু কবুতর, তো বেশ কিছু জিনিসই আছে। তো আরো হবে, আরো হবে, আরো হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তো এই ডানে বামে যা আছে সবই ভরে যায়। অনেকে পাখি এনেছে কিন্তু এখনো সেট আপ করতে পারেনি, যেহেতু বৃষ্টি। সবাই সেট আপ করতে পারেনি যেহেতু বৃষ্টি, সবার অপেক্ষায় আছে বৃষ্টি কখন কমবে আর কখন বিক্রির উদ্দেশ্যে পাখিগুলোকে সেট আপ করা হবে। তো এখন হাঁটতে হাঁটতে আমরা অনেকটা
পাখির প্রান্তে চলে এসেছি, যেখান থেকে আর কি মিরপুর হাটের পাখিগুলো পাওয়া যায়। যতগুলো পথ অতিক্রম করে আসলাম সেগুলোতে বেশিরভাগই কবুতর পাওয়া যায়। এখানে পাখির বিভিন্ন এক্সেসরিজ, খাঁচা আছে, পাখির বক্স টক্স, হাবি জাবি যা আছে সবই পাওয়া যায়। প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সবই পেয়ে যাবেন। তো একটা সুযোগ হলো, বৃষ্টির কারণে একটা সুযোগ হলো মিরপুর পাখি হাটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর, যে কোথায় কি থাকে, কোথায় কি কি দোকান আছে। অনেকটা হয়তো আমরা মিরপুর হাটটা যখন রানিং হয়ে যায় তখন আমরা কিন্তু এতটা ডানে বামে খেয়াল করি না, শুধুমাত্র হাটের ভিতরে থাকে যে পাখিগুলো আছে সেগুলোকে আমরা দেখার চেষ্টা করি, সেগুলোর দাম জানানোর চেষ্টা করি। কিন্তু যে মিরপুর হাটের ভিতরে স্থায়ী দোকানগুলো আছে, কতগুলো যে দোকান আছে তা আমরা কিন্তু খেয়াল করি না। এইসব দোকানের ভিতরে যে কত ধরনের জিনিস পাওয়া যায়, যা আমরা চাইলে মিরপুর হাট ছাড়াও যে কোনো দিন এসে নিয়ে যেতে পারি। তো আজকে সৌভাগ্য হলো। তো বৃষ্টিতে উপকার হয় যেমন অপকারও হয়। উপকারগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খোলা মিরপুর হাট, আর অপকারটা হচ্ছে এখনো হাটটা জমেনি। এই তো আশেপাশে এখানে এগুলো, এই সাইডেও পাখি বসে, এই সাইডেও পাখি বসে। বর্তমানে যদিও খালি আছে কিন্তু ইনশাল্লাহ সময়ের সাথে সাথে ভরে আসে। এক আঙ্কেল পাখি নিয়ে এসেছে, এক আঙ্কেল কিছু পাখি নিয়ে এসেছে। তো এরকম অনেকেই পাখি নিয়ে এসে, ওই যে দেখুন অনেকে অটোতে করে পাখি নিয়ে এসেছে। দুঃখিত, অটো না, স্কুটি। তো পাখি নিয়ে এসেছে। বেশ কিছু প্রজাতির পাখি আছে। তো এখানে কিছু সাজিয়ে বসে আছে, এখানে ভাজি আছে, ডায়মন্ড ডাব আছে, ডায়মন্ড ডাব আছে আর ভাজি আছে। তো পাখি আছে আপাতত। আরেক ভাই, তো আপাতত খালি, এই সাইডটা সম্পূর্ণ খালি, সম্পূর্ণ খালি। এই সাইডটা তো বিড়ালের একটা, প্রচুর বিড়াল পাওয়া যায়। ডানে বামে সবই খালি, সবই খালি। কিন্তু বসবে ইনশাল্লাহ, বৃষ্টিটা কমলে আশায় আছি পাখি নিয়ে হাজির হবে বিক্রেতা, এবং ক্রেতারা চলে আসবে পাখি কেনার উদ্দেশ্যে। বিভিন্ন ধরনের এক্সেসরিজ পাখির, যেগুলো প্রয়োজন, যেগুলো পাখি পালনের জন্য প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন কেউ কেউ এখনই সেটা লাগিয়ে নিচ্ছে, যা পাখি এনেছে সেগুলো বিক্রির উদ্দেশ্যে কাস্টমারদের। বড় হয়ে গেছে, সামনে দেখলাম, তো এখানে লরির বাচ্চা আছে 3 পিস। লরির বাচ্চা দুইটা ছোট সাইজের, একটা বিগ সাইজের আছে। বিগ সাইজের বলতে একটু বড় সাইজের, কিন্তু এগুলো এখনো সেল ফিট হয়নি। এছাড়া এছাড়া বাজি আছে, প্রচুর পাখি এখানে, সবই বাজি। এছাড়া পিছে আছে জাবা আছে, বাজি আছে, সবই সেটা হবে, সবই সেটা হবে। এছাড়া আছে কিছু ককাটেল, এখানে আছে কনুর। ওখানে লরি আছে এক জোড়া বড়। তো পাখি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পাখি আছে। একটা সানকুনুরের বেবি আছে, একটা ককাটেলের বেবি আছে, কিছু ককাটেল আছে অ্যাডাল্ট। এইখানে এই জায়গাটায় সবচেয়ে বেশি পাখির আখড়া হয়, যখন পাখির হাটটা জমে ওঠে, সকলে সবার পাখিগুলো, শখের পাখিগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য, তখন এই চক্করটাই হয় সবচেয়ে জমজমাট, শুধুমাত্র পাখির জন্য। এই সাইডটা সম্পূর্ণ পাখি, এই সাইডে কবুতর তেমন দেখাই যায় না, সম্পূর্ণটাই পাখি। তো এই সাইডে বর্তমান যদিও খালি দেখা যাচ্ছে, কিন্তু সময়ে সময়ে ভরে উঠবে, সবাই নিয়ে আসবে তাদের পাখিগুলো। আর বৃষ্টি যদি থেমে যায় তাহলে তার হাটটা একদম পুরোপুরি জমে যাবে। তো তখন ছিলাম হাটের শুরুতে, আর এখন প্রায় চলে এসেছি হাটের শেষ প্রান্তে, যে শেষ প্রান্তে হচ্ছে শুধু পাখি। তো অনেক দূর পর্যন্ত বসে, ওটা হাটের মানুষের আনাগোনার উপর নির্ভর করে। তো এই ছিল আজকে মিরপুর হাট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম আপনাদের মিরপুর হাটটা।
যেটা একমাত্র পসিবল হয়েছে শুক্রবারে বৃষ্টি আসার কারণে আপাতত অনেকে আসে নাই। তো এই রোডটাও কিন্তু পাখি বসে, এখানে এক মুরব্বী কিছু পাখি নিয়ে এসেছে, উনি বিভিন্ন হাট করে, হেমায়তপুরে যায়, টঙ্গীতে যায়, প্লাস মিরপুর এক পাখি হাটে আসে। তো উনি আজকে কিছু কালেকশন নিয়ে এসেছে, যদি এখন বিক্রির উদ্দেশ্যে না, আপাতত ডিসপ্লে করে রেখেছে, কাস্টমার আসবে, দেখবে এবং দামাদামি করে নিয়ে যাবে। তো এই চক্করটা আমরা যদিও যখন বৃষ্টি থাকে, দুঃখিত, যখন এমনি বৃষ্টি থাকে না, তো অনেকেই পাখি নিয়ে বসে পড়ে বিক্রির জন্য। তো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভ্যান গাড়িতে করে পাখি আনা শুরু করেছে। তো আস্তে আস্তে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। প্রচুর পাখি আছে এখানে বিভিন্ন কোয়ালিটির। এর পিছনে আছে ভাইটা খুব পরিচিত মুখ মিরপুর হাটে। তো কি কি হয় না হয় আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব মিরপুর হাটে আজকে এই বৃষ্টির কারণে জমজমাট হয় নাকি হাটটা একদম নষ্ট হয়ে যায়, পণ্ড হয়ে যায়, সেটা আপনারা জানতে পারবেন দ্বিতীয় পার্টে জানতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্বিতীয় পার্টটি দেখবেন আশা করি।